শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। স্যালুট তোমাকে, বাংলাদেশের মহানায়ক, বাংলাদেশ সৃষ্টির মহানায়ক। তোমার জন্য আমরা পেয়েছি আমাদের পরিচয়, আমাদের মাতৃভূমি, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের পতাকা। এবং বিশ্বের যে কোনো দেশেই আমরা যাই না কেন, আমরা পরিচয় দিতে পারি আমরা বাংলাদেশী। এই পরিচয়টি তুমি আমাদেরকে এনে দিয়েছিলে। 1975 সালের 15 আগস্ট, সেই কালো রাত্রি, যে রাত্রে তোমাকে কিছু স্বার্থান্বেষী সেনাবাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হয়। তোমার পুরো পরিবারকে তারা হত্যা করে। তারা বুঝতে পারেনি তোমার শেষ তো সম্ভব না। তুমি আছো, তুমি থাকবে যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন সৎ বাংলাদেশী নাগরিকরা থাকবে। তোমাকে প্রতি মুহূর্তে মনে করবে, তোমাকে প্রতি মুহূর্তে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে। তুমি এই 17 কোটি মানুষের মনে বসবাস করবে, এটা তারা চিন্তাই করতে পারেনি। তারা যদি এটা বুঝতে পারতো, হয়তো তোমাকে মারতো না, হয়তো তোমাকে হত্যা করতো না। তো এই 2024 সালে এসে সেই হায়ানাদের দেখা আমরা আবার পেয়ে গেছি, যারা আমাদের জাতীয় সঙ্গীতকে শেষ করে দিতে চায়, যারা আমাদের মানচিত্রকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতে চায়, যারা আমাদের পতাকাকে শেষ করে দিতে চায়, বিনষ্ট করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, যারা বিশ্বের দরবারে আমাদেরকে একটি জঙ্গি দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে চায়। আমরা আবারও তাদের রুখে দেব। তারা তোমাকে চাচ্ছে আমাদের প্রত্যেকের মন থেকে সরিয়ে দিতে। সেই কারণে তারা কি করছে জানো? তারা তোমার ইতিহাস বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তারা বারবার উদ্যোগ নিচ্ছে টুঙ্গিপাড়ায় যেখানে তুমি শুয়ে আছো সে কবরটিও তারা গুড়িয়ে দেবে। তারা সকল অফিস আদালত থেকে তোমার ছবি নামিয়ে ফেলছে। তাদের কি ধারণা তুমি এই ছবিতে থাকো, তুমি এই 32 নম্বর ধানমন্ডির বাড়িতে থাকো, নাকি তুমি টুঙ্গিপাড়ায় শুধু শুয়ে আছো? তাদের খুব ভুল ধারণা। তাদের যেমন ধারণা ছিল তোমাকে হত্যা করলে তুমি শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে, এখনো 2024 সালে এসে তারা সেটি ধারণা করেছিল যে তোমাকে শেষ করে দিতে হলে এই কিছু জিনিস হয়তোবা নষ্ট করে দিলেই শেষ হয়ে যাবে। 2025 সালের 15 আগস্ট আজকে তোমাকে আমরা বিনম্রভাবে, বিনম্র চিত্তে, বিনম্র শ্রদ্ধায় মনে করছি। 1000 বছরের মহানায়ক শেখ মুজিবুর রহমান, তোমাকে স্যালুট। তোমার জন্যই পেয়েছি আমাদের এই সুন্দর বাংলাদেশ। 1000 চেষ্টা করে ফেলুক এই হায়ানার দল, পারবে না। এত সহজ না তোমাকে মুছে দেওয়া, তোমাকে শেষ করে ফেলা এত সহজ না। এতই যদি সহজ হতো তাহলে তোমাকে যেদিন হত্যা করে ফেলেছিল পুরো পরিবার সহ, সেদিনই তুমি শেষ হয়ে যেতে। 50 বছর জীবিত তো থাকতে না, অবশ্যই না। এখনো তুমি জীবিত আছো আমাদের প্রত্যেকটি বাংলাদেশি সৎ নাগরিকদের মনে, অন্তরে। এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তুমি জীবিত থাকবা। এরা আসবে, যাবে, চেষ্টা করবে তোমাকে শেষ করে দেওয়ার, তোমাকে মুছে ফেলার, তোমাকে ধ্বংস করে দেওয়ার। বঙ্গবন্ধুর কি ধ্বংস হয়? সম্ভব কি? চেষ্টা তো করেছিল, তোমাকে হত্যা করে দিয়ে চেষ্টা করেছিল, পারেনি তো। আর এখন এই 32 নম্বরের ইট পাথর গুড়িয়ে দিয়ে, দেওয়ালের পিছন থেকে ছবি নামিয়ে ফেলে, বা টুঙ্গিপাড়ার কবরটিও যদি তারা গুড়িয়ে দেয়, তাতে কি তুমি শেষ হয়ে যাবে? তোমার কি ধ্বংস আছে? নেই। তোমার প্রতি তারা যত ধ্বংসাত্মক মনোভাব প্রকাশ করবে, যত ধ্বংসাত্মক কার্যকারিতা তারা দেখাবে, তত হিংস্র হয়ে, শক্তিশালী হয়ে তুমি মানুষের মনে আজীবন বেঁচে থাকবে। আবারও স্যালুট তোমাকে, বাঙালির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু। পারলে এই কোটি কোটি মানুষের হৃদয় থেকে মুছে ফেলে দেখা। 32 নম্বরে নেই সে, ছবির মধ্যে নেই সে, টুঙ্গিপাড়ার কবরটিতেও নেই সে। সে আছে 17 কোটি বাংলাদেশি নাগরিকের অন্তরে। পারলে নষ্ট করে দে, পারলে ধ্বংস করে দেখা, পারলে শেষ করে দেখা।